আল্লাহ নবী কত কষ্ট করেছে এই দিনটাকে প্রচার করার জন্য। আল্লাহ নবী পৃথিবীর জমিনকে ইনসাফ ইনসানিয়াতের রাস্তায় আনার জন্য, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই নারীগুলোর উপরে জুলুম করত তাদের হাত থেকে নারীগুলোকে বাঁচাবার জন্য, গরিব মানুষগুলোকে কৃতদাস দাসী বানিয়ে রেখেছিল তাদের হাত থেকে পৃথিবীর মানুষগুলোকে আজাদ করার জন্য আল্লাহ নবী কত কষ্ট করেছে। এমনও দিন গেছে নবী পাকের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে, নবী পাক আল্লাহকে সিজদা করেছে, নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছে। কেননা মুহাম্মদ রসুল গরিবের পক্ষে কথা বলে, মুহাম্মদ রসুল নারীর অধিকারের কথা বলে, মুহাম্মদ রসুল ইনসাফের কথা বলে, মুহাম্মদ রসুল মানবতার কথা বলে, মুহাম্মদ রসুল জালিমদের বিরুদ্ধে কথা বলে। তাই জালিমরা আমার নবী পাককে কত দিক দিয়ে কষ্ট দিয়েছে। আজকে ১৫০০ বছর পরে আজকের দিনেও যদি কেউ মুহাম্মদ রসুলের চলার রাস্তায় চলে, আজকের আবু জেহেলের চালারা তাদেরকেও নানান দিক দিয়ে কষ্ট দিবার চিন্তা করবে না? করবে না? এ তো করবে। তাহলে দুঃখটা কোথায়? দুঃখটা হলো আমার কম তাদেরকে সাথ দেয়, এটা দুঃখ, অন্য কিচ্ছু দুঃখ নেই। আমরা কারবালা জেনেই ওয়াজ করি, আমরা কারবালার ইতিহাস পড়েই ওয়াজ করি, কারবালার ঘটনা আমাদের জানা আছে, তারপরে আমরা বাইরে বেরোই। আমরা ইমামদের ইতিহাস পড়েছি। ইমাম বুখারীর মতো মানুষকে সময়ের শাসক কত অত্যাচার করেছে আমাদের সব পড়া আছে। আপনারা জানেন কি জানি না? ইমাম বুখারী লাস্টে নিজের এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বুখারায় তিনার তো নয়, উনি এলাকা ছেড়ে দিয়ে বুখারাতে চলে গিয়েছিল। তাহলে আমরা সব জেনে শুনেই ওয়াজ করি, কিন্তু দুঃখটাই এক জায়গায়, দুঃখটাই এক জায়গায়। আমার নবীর উম্মত দাবিদার আমাদের মসজিদে, আমাদের মাদ্রাসায়, আমাদের সঙ্গে মাহফিলে, আমাদের সঙ্গে দুয়াতে, সব জায়গায় আমাদের সঙ্গে, আর দিনের শেষে সামান্য ভিক্ষার জন্য, সামান্য পদের জন্য আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আজকের আবু জেহেল উতবা সাইবাদেরকে শক্তিশালী আমার কম করছে। আল্লাহ আমার কমকে ছোট বানাতে পারে, কিন্তু আমার কমকে আল্লাহ নুন ছাড়া যেমন তরকারি বেকার, কম ছাড়া সবাই বেকার। শুনছেন? কিন্তু দুঃখ বারবার বোঝানোর উদ্দেশ্য একটা, যদি আপনারা পরিবর্তন হয়ে যান তাহলে আপনাদের বাচ্চাগুলো বেঁচে যাবে। আর পরিবর্তন যদি না হন, যেমন প্যালেস্তাইনের বাচ্চারা ছোটবেলায় কাফন পরেছে, আপনাদের বাচ্চাগুলোর জন্য কাফন ঘরে রেখে দেন। অল্প বয়সে এদেরকে কাফন আপনাদের জন্যই পড়তে হবে। কেননা প্যালেস্তাইনবাসীরা দুধ কলা খাইয়ে সাপ পুষেছিল, ওই সাপ বড় হয়ে আজকে এদেরকে ছবল মেরেছে। প্যালেস্তাইনের বাচ্চাগুলোকেই খেয়েছে। তুমি আমিও দুধ কলা খাইয়ে বারবার বারবার জালিমদেরকেই সাহায্য করছি। তারাও সুযোগের অপেক্ষায় আছে। তোমার আমার বাচ্চাগুলোকে সর্বদিক দিয়ে তো মেরে দিয়েছে, শিক্ষায় মেরে দিয়েছে, স্বাস্থ্যে মেরে দিয়েছে, কর্মে মেরে দিয়েছে, অধিকারে মেরে দিয়েছে, মাথা তুলে বাঁচাতে মেরে দিয়েছে, সব জায়গাতে মেরে দিয়েছে, শুধু কাফনটা পড়াতে বাকি আছে। কিন্তু আজকের দিনে যদি তুমি আমি না শুধরে যাই, খুব তাড়াতাড়ি তোমার আমার গাফলতির জন্যে তোমার আমার বাচ্চাগুলোকে কাফন পরে নিতে হবে। এ যুবকেরা মনে রাখবে, আজ আমার কথাকে অনেকে ঠাট্টা লাগতে পারে, গল্প লাগতে পারে, মনে রাখবে যুগে 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 নবীরা এসে কমকে বুঝিয়েছিল পরিবর্তন হও, পরিবর্তন হও। নবীদের কথা কম শুনে নে বিপদে তারা পড়েছিল। আমার নবী শেষ নবী, আত্মনবী আসবে না। কিন্তু আমরা তাহলে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। তাই নবীর ওয়ারিস হিসাবে বলে দিয়ে
দিয়ে যায়। বন্ধুকে চেনো, দুশ্মনকে চেনো। দুশ্মন যদি চিনতে না পারো, বন্ধু যদি চিনতে না পারো, বন্ধুর বিরোধী করে দুশ্মনের সাথ দিয়ে দুশ্মনের খপ্পরে পড়ে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু আমাকেও দেয়নি, আপনাকেও ছেড়ে দেবে না। জবাব আল্লাহর কাছে দিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এই পৃথিবীর জমিন ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে, গরিবের হক দিয়েছে, এতিমের মর্যাদা অধিকার দিয়েছে, বিধবার সম্মান মর্যাদা দিয়েছে। আজকে পৃথিবী যখন সেই অধিকারগুলোকে হরণ করে, আবার পৃথিবীতে অত্যাচার হবে গরিবের উপরে, জুলুম হবে গরিবের উপরে, এতিমের উপরে অত্যাচার হবে, মুসলিমের উপরে অত্যাচার হবে, মানুষকে ঠকানো হবে, চিটিংবাজি প্রতারণা হবে। জানতে হবে পৃথিবীতে ইসলাম নাই। তাই তোমার আমার দায়িত্ব রসুলের দিনকে মানুষের ধরে ধরে আরো প্রচার করে আজকের জুলুম অত্যাচারের হাত থেকে মানুষগুলোকে আজাদ করাতে হবে। আরো জোরে বলুন সুবহান। আমি এত বারণ করার পরেও দেখছি কয়েকটা ভাই লুকিয়ে 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 মোবাইল করছে। কথা বুঝছেন? আমি ওই ভাইগুলোকে বলবো, কাল যদি ঘরে গিয়ে খোদার গজবে পড়ে যাও তখন কেমন লাগবে? ধরো ঘরে গেলে কালকে কিছু খোদার গজবে পড়ে গেল, তো বুকের ব্যথা শুরু হয়ে গেল, ক্যাক দিয়ে প্যারালাইসিস হয়ে গেল, তখন কেমনটা লাগবে বলো? যদি বলেন কেন হবে, হ্যাঁ হতে পারে তো, হতে পারে তো। তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন? তুমি আব্বাস সিদ্দিকী কার মিশনে লড়ছে সেটা দেখছো না? আমি তো মোহাম্মদ রসুল্লাহর হয়ে লড়ছি, তুমি দেখতে পাচ্ছ না চোখে? আল্লাহ এত কানা বানিয়ে দিয়েছে, এত কপাল ফাটা করে দিয়েছে যে চিনতে পারছো না কারা মোস্তফার দিনকে মিটাতে চায় আর কারা বাঁচাতে চায়, কারা হিজাবের হয়ে কথা বলে আর কাদের হিজাবে অ্যালার্জি হয়, চিনতে পারছো না? খোদার গজব এত হয়ে গেল। অতএব কাল যদি খোদার গজবে পড়ে যাও তখন তো ফুটবসিবে ছুটবে যে আমার ভুল হয়ে গেছে। কিন্তু মনে রেখে দিও, খোদার মার হয়ে গেলে ভুল হয়ে গেছে বললে হয়ে যায়। তো কেন বেকার ঘাটাচ্ছ? ভালো না লাগে চলে যাও। আর তোমার যদি দুনিয়ার কোনো জালিম হারামখোর বাপ যদি পেটিয়ে থাকে, বাপটাকে পাঠানা, তুই কেন এসেছিস? তাকে বটাই হারাম কর, তুই তো বেশি হারাম খাস, তুই যা, আমাকে কেন পাঠাচ্ছিস বাবা? কথা বুঝছেন না? বোঝেন না? খেয়াল কর দেখুন, আমাদের ঘরে ঠেলে দেয় হারামখোর গুলো, আর নিজেরা মোটা মোটা খেয়ে বসে আছে, মোটা মোটা বাড়ি, মোটা মোটা জায়গা, আর আমাদের 200-500 কাজ করাচ্ছে, আর আমরা 200-500 জন্য ঘেউ ঘেউ করে ফেলছি। কথা খারাপ লাগছে? ওই হারামখোর গুলো, শয়তান গুলোকে বল না, তোরা যেন ডাইরেক্ট, তোরা যে কথা বল, তোরা আমাদেরকে ফেলছিস কেন? আমরা বাবা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, নবী বংশের আওলাদের সঙ্গে লাগবো, দুনিয়া আখিরাত দুটোই চলে যাবে। তো তোরা যা, তোদের তো দুনিয়ায় অনেক হয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা, এতিমের ঝেড়ে, গরিবের ঝেড়ে, বিধবার ঝেড়ে। কথা বুঝে আসছে না? তারা আসবে না কেন? ও শয়তান জানে এদের সঙ্গে লাগলে অসুবিধা আছে। কিন্তু আমার কওমের এক শ্রেণীর ছেলে বুকার মতো তারা কাজ কারবার করে ফেলছে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি জলসায় আছি, পরে কথা বলছি। আমার বাপজানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। পৃথিবীতে একটা দেশ ছিল, নাম হলো স্পেন। নাম শুনেছেন কি গো? শুনেছেন কি? স্পেন। যদি কারো সময় একবার স্পেনে যাবেন, বড় বড় সব সিনেমা হল, বড় বড় আদালত, বড় বড় থিয়েটার হল, বড় বড় শপিং মল, অ্যাকচুয়ালি ওগুলো 800-900 বছর আগে বড় বড় মাদ্রাসা মসজিদ ছিল। শুনছেন আমি কি বলছি? তাহলে কাজ কেরাম হলো কেন? আমাদের দোষে। আমরা নাচ নিয়ে, গান নিয়ে, মেলা নিয়ে, মেয়ে নিয়ে হয়ে ব্যস্ত, আর আমাদেরকে এগুলো দেয়। দেখছেন না আজকাল খেলাধুলা, মেলা নিয়ে ব্যস্ত সব, একদম শয়তান এই আছেন না? নাই কেন? আর ঠিক দেখে দেখে মুসলিম এলাকায় দেবে সুদের দোকান, মদের দোকান, মেলা, গেঁজা, নারী নাচ মুসলিম এলাকায় দেবে। কেন? যাতে করে আমরা ওই নিয়ে মজাই থাকি। আমার দাদা দিয়েছে, আমার দিদি দিয়েছে। আরে দুজন শয়তান, তো
তোকে শেষ করে ফেলছে, তুই বুঝতে পারছিস? তোকে গান দিয়ে হাত দিয়ে শেষ করে ফেলছে, তোর হুঁশি নেই, তুই এতে নেচেই যাচ্ছিস, কিন্তু তোর বাচ্চার ভবিষ্যৎ শেষ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোর আখেরাত শেষ, তোর ধর্ম শেষ, তোর হুঁশি নাই। কথা মাথায় ঢুকছে? এটা তো পলিসি, এটা তো পলিসি। তো ওই রকম তারা পলিসি তখন করেছিল। একদল নামে মুসলমান গাদ্দারদের ঘরে তৎকালীন সময় যারা ক্ষমতাশালী পৃথিবীতে ছিল, রোমারিওরা, খ্রিস্টানেরা, তারা অর্থ দিয়ে আদে বিভিন্ন কিছু দিয়ে আর এইভাবে নামে মুসলমান, নামে তালপুকুর ঘটি ডোবে না, 2 নম্বর মুসলমানদের ঘরে অর্থ মিশিং টিসিং পয়সা দিয়ে সাহায্য করে তাদেরকে সামনে নিয়েছে, তাদের দ্বারা এইসব নাচ গান এসব দিয়ে মস্ত করে রেখেছে। আর মুসলমানরা ওই নিয়ে হই হই করতে লেগেছে। আস্তে আস্তে পায়ের তলার মাটি সরে গেল। একটা দিন হলো সাগরের পানিকে লাল করে ফেললো মুসলমানদের খুনেতে। তখন ঘুম ভেঙে, যার ঘুম ভাঙলে হয়, তখন ঘুম ভেঙে কি হবে? তৎকালীন সময়েও আমার মতো অনেক উলামারা বুঝিয়েছে, আর সেই সময় মুসলমানরা আমার মতো উলামাদের ঘরে গাল দিয়েছিল। আজকেও যেমন আমাদেরকে গাল দেয়, দেয় না? দেয়, দিচ্ছে। কেউ প্রকাশ্য দেয়, কেউ মনে মনে দেয়, দিচ্ছ তো। সেই সময় তারা কিন্তু গুরুত্ব দেয়নি। আজকে সেই স্পেন, যেখানে আমরা 800 বছরের উপরে রাজত্ব করেছিলাম, 700 বছর রাজত্ব করেছিলাম, আজকে সেখানে মুসলিমের নামগন্ধ পাওয়া যাচ্ছে না। কেন? আমাদের গাফলতির জন্য। আমরা পরের বাপকে বাপ বলেছি, এজন্য আজকে আমাদের এই দুর্দশা। আমরা পরের মাকে মা বলে ফেলেছি, এজন্য আমাদের দুর্দশা। আপন চিনতে পারলাম না। তাই বলবো, আসুন আল্লাহকে ভরসা রাখুন, আল্লাহর সাহায্যের উপরে ন্যায়ের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন। অন্যায় যদি পৃথিবী জুড়ে হয়, তথাপি আপনি অন্যায়ের পক্ষে যাবেন না। কেন? অন্যায় মিটার জিনিস, নাই কখনো মিটার জিনিস নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় যত বড়ই হোক, মনে রাখবেন সময়ের শুধু অপেক্ষা, বিজয় আল্লাহ নাইকেই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ইতিহাস যুগে যুগে হচ্ছে না, হয় না? আল্লাহ নবী যখন বলতে লাগলো, বাবারা তোমরা নারীদের উপরে জুলুম অত্যাচার করো না বাবা, তোমরা তোমাদের লেবার শ্রেণী কর্মচারীদেরকে কাজ করিয়ে তাদের খায়ের খাম শুকবার আগে পারিশ্রমটা দিয়ে দাও বাবা। তোমরা জমিনের উপরে ফিতনা ফাসাদ অত্যাচার করো না বাবা। এইভাবে নবী আমার যখন বলতে লেগেছে, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন তখনই দেখা যায় আবু জেহেল, উতবা, সাইবা আমার রাসূলুল্লাহর উপরে আঘাত করতে লেগেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী ঘরের মধ্যে রয়েছে, মন দিয়ে শুনবেন, নবী আমার ঘরের মধ্যে রয়েছে, গভীর রাত্রে 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকের ঘর মোবারককে ঘিরে ফেলেছে। কেন ঘিরেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেবে। এ যুবকেরা, আজকে দিনও সেই নবীর গোলাম যদি বলে হক কথা, তারও বাড়ি রাত 2টোর সময় আজকের আবু জেহেল বাহিনীরা ঘেরে না। আমার বাড়ি ঘিরেছে না ঘিরে না? প্রমাণ মিলছে? এতে ঘাবড়াবার কিছু আছে নাকি? না। এ নজওয়ানেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী আল্লাহ পাকের হুকুমে রওনা দিলেন, মদিনা জমিন ইয়াসরিবে চলে গেলেন। আল্লাহ নবীকে মদিনা মানুষরা পেয়ে বড় খুশি হয়ে গেল। নবী পাক তাদেরকে দ্বীন শিখালেন, নবী পাক তাদেরকে সায়েন্সের শিক্ষা দিলেন, নবী পাক তাদেরকে ম্যাথামেটিক্সের শিক্ষা দিলেন, নবী পাক তাদেরকে দর্শনের শিক্ষা দিলেন, নবী পাক তাদেরকে পলিটিক্যাল সায়েন্সের শিক্ষা দিলেন। শুধু নামাজ রোজা শিক্ষা দেয়নি, ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। আমাদেরই তো জ্ঞানই নাই, ধারণাই নাই যে আমাদের গ্রামে 5 জন যদি মৌলানা থাকে, 5টা যেন ডাক্তার থাকে, 5টা যেন উকিল থাকে, 5টা যেন জজ থাকে, 5টা যেন পুলিশ থাকে, 5টা
মাস্টার যেন ইঞ্জিনিয়ার থাকে, গ্রামে সব রকম এডুকেশনের লোক যেন থাকে, তবেই তো আমরা কামিয়াবি হব। এসব জ্ঞান তো আমরা ভুলে গেছি। কেননা দুনিয়ার জমিনে বড় প্ল্যান করে আমাদেরকে শুধু মসজিদ, নামাজ, দাড়ি, টুপি ধরানো হয়েছে, যাতে করে আমরা নামাজ, দাড়ি, টুপি নেই পড়ে থাকি। পৃথিবীতে কি হচ্ছে আমাদের হোশ থাকবে না। পায়ের তলা থেকে মাটি সরে যাবে, যখনই সরে যাবে তোমার আমার মসজিদকে সে বলবে তার ঘর বলে জোর করে তখন দখল করে নেবে। তুমি বাইরে চিৎকার দিয়ে বলবে আমার ঘর, আমার ঘর, তোমাকেই ভরে দেওয়া হবে জেলে। কিন্তু তোমার ঘরকে যে জোর করে বন্দি করবে তাকে বানানো হবে লিডার। শুনছেন না শোনেন? আমি তো শুধু দাড়ি জানি, টুপি জানি, নামাজ জানি, আর তো কিছু জানি কি গো, বুঝছেন তো নাকি? তাহলে আমাদের ডাক্তারের দরকার আছে না নাই? জজ, উকিল, আইপিএস অফিসার, পুলিশ দরকার আছে না নাই? ভালো ভালো রাজনীতির নেতার দরকার আছে না নাই? বলবেন হুজুর জলসা করতে সেই কথা বলছেন কেন? আমার ইসলাম রাজনীতি করার কথা বলেছে তাই শিখাচ্ছি, নাই বলতাম না। কথা বুঝছেন না পর্যন্ত? কার ধর্মে কি আছে আমার দেখার দরকার নেই। আমার নবী বলেছেন যে রাষ্ট্রকে ভালোবাসে, রাষ্ট্রবাসীকে ভালোবাসে, ন্যায়পরায়ণ হয়, ওরকম নেতাকে আল্লাহ আরশের ছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এইরকম একটা মহান কথা আমাদেরকে শোনানো দরকার আছে না? তাহলে আজ থেকে চেষ্টা করুন 20 বছর পর আপনার এই বাচ্চা ছেলেগুলো তখন জন হবে, এদের মধ্যে যেন কেউ আইপিএস অফিসার হয়, কেউ জজ হয়, কেউ উকিল হয়, কেউ ডিএম হয়, কেউ বিডিও হয়, কেউ আবার পলিটিক্যাল সায়েন্স পড়ে চরিত্রবান, ভদ্রওয়ালা, ভালো রাজনীতির নেতা যেন হয়। করবেন না? করবেন না? আর আপনি যখন করবেন না, 2 নম্বর মুসলমানগুলোকে বেঈমানরা সাথ দেবে, মিছিলে, অর্থলে, জায়গালে, টাকালে এলাকাটা দখল করে দে, এলাকা দখল করে দেবে। দিবার পরে দেখা যাবে হঠাৎ করে একটা কোন কেসে জড়িয়ে যাবে, মিডিয়া টিডিয়া হয়ে যাবে, বদনাম হবে কি মুসলমান এই করে, মুসলমান ওই করে, মুসলমান সেই করে, মুসলমান ওই করে, মুসলমান নারীদের ইজ্জত লোটে, মিডিয়া হবে না? হবে না? তখন কি হলো? মুসলমান রাত এরকমই, দোষ করলো একজন, বদনাম হলো কার? এটা তো প্ল্যান জালিমদের। আর যদি আমার ঘরের ভালো ছেলে থাকতো, এডুকেটেড পার্সন থাকতো, চরিত্রবান থাকতো, ভদ্রওয়ালা থাকতো, তাহলে সে হিন্দু দেখতো না, মুসলিম দেখতো না, আদিবাসী দেখতো না, আরে মায়ের জাত সম্মান কর। কেন ইসলাম এটাই শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস সিদ্দিকীর রজ বুঝছেন তো নাকি? আমি বাবা ওই শুধু পেটের মানে কথা, ঘটনা, কেসা, কাহিনী বলে যাওয়া হুজুর নয়। বা দাওয়াত করার আগে ভাবা দরকার ছিল কাকে নিয়ে আসছি। শুনছেন না? তা শুনে নিচ্ছেন তো? এরপরে যদি মনে হয় এ সিদ্দিকি তো ভালো নয়, তাহলে যে সিদ্দিকি ভালো তার পিছনে ঘোরো আমায় বাধ্য দেবে? সুজাসুজি কথা তো রে বাবা। আর যদি বলো যে না লড়াই করবো, করো, তোমার বাপও করছে, তোমার মাও করছে, পূজা খারাপ নেবেন না। নিজেরটা নয়, যাকে সতার বেনিয়েছেন, নিজের বাপ মা গুলো তো আল্লাহ কাছে সব ওলি, ভালো মানুষ, তাদের কথা যদি শুনতে পরিবর্তন হয়ে যেতে। কেন তোমাদের বাপ মা সব তোমার বাপ দাদাদেরই লোক ছিল, ঠিক না বে ঠিক গো? অরিজিনালটা ছেড়ে নকল যাকে ধরেছো, মাঝে মাঝে ঘুমটা দিয়েছে হাজির হয় ইফতার পার্টিতে। চিনতে পারছো না? শয়তান চিনতে পারছো না? পারোনি? হ্যাঁ। আর শয়তানের শেষ অস্ত্র হচ্ছে মহিলা সুরাতে মানুষকে ধোঁকা দেয়, জানেন? আর নেশাও ইবারাতিস শায়াতিন, কোরআন বলছি, যারা আলেম ওদের জিজ্ঞেস করুন, এই ভুল বলছি নাকি বলুন, কোরআনে আছে না? না, আর নেশা ইবারাতিস শায়াতিন আছে না? না আছে তো। তাহলে হাফেজ সাহেব মানুষ, আমি হাফেজ সাহেব নয়, হাফেজ সাহেবরা বলছে কোরআনে আছে। এখন ইমাম সাহেব, মৌলী সাহেবদের আছে বলতেও তো ভয় লাগে। এই সরি, হাদিসে আছে, হাদিস। এটাও কিন্তু ওহী, কোরআন নয়, হাদিস। এটাও ওহী, এটাও আল্লাহর কথা, কিন্তু মৌলবী পাকের মাধ্যম দিয়ে। কোরআনে, সরি, কোরআনের কথা। আর নেশাও ইবারাতিস শায়াতিন। তাহলে চিন্তা করুন, আজকে ইমাম আলেমরাও তো হক কথা বলতে পারছে না। পাচ্ছে? মসজিদের ইমামের ক্ষমতা আছে, মসজিদে দাঁড়িয়ে বলবে এই যারা সুদ খাও মসজিদে আসবে না, বলতে পারবে? কেন বলতে পারবে না ভাই? কে ইমামতিটা কাটবে? ও মুসলিমরা। কে কাটবে? আপনার গ্রামেরই কিছু সুদখোর, ঠিক না বেঠিক? তাহলে বলুন, যে মুসলিম গ্রামে সুদের মতো হারাম, যে হারামটা রাসূলুল্লাহ বলেছেন, নাউযুবিল্লাহ, আর বলতে পারছি না, নিজের মায়ের সঙ্গে আর বলতে পারছি না,
সেই রকম একটা কথা ইমাম মসজিদে বলতে পারছে না কেন? সমাজে ওই কোয়ালিটি যারা আছে তাদের সঙ্গে আবার ওপরের চোরেদের হাত আছে। শুনছেন না শোনেন রে? হ্যাঁ, এই জন্য বেচারি ইমাম সাহেবের দম থাকলেও বলতে পারছে না। কিন্তু আব্বাস সিদ্দিকী বলতে পারছে কেন? আব্বাস সিদ্দিকী চাইছে তাড়াতাড়ি কবরে যাব, নবী দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোদের দম থাকে তো নিয়ে জানা, কথা বুঝছেন না? বোঝেন না? আমার টেনশন নেই, খুব ভালো করে বুঝুন বাপ। এই জিন্দেগি একটা দিন যাবে, এই জিন্দেগি একটা দিন যাবে। তুমি আমতা করছো না, আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই জমিন আমার ছিল, আসমান আমার ছিল, জিন্দেগি আমি দিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস বল? জিজ্ঞেস করবেন আল্লাহ। আহা, দয়ার নবী আমার জানিয়ে দিলেন। তার আগে আল্লাহর কোরআনটা একটু শুনেলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে জানাচ্ছে ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, ন্যায় কাজ করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে খতম করে দাও, অন্যায়কে শেষ করে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। হযরত আবু বকর সিদ্দিক ন্যায়ের পক্ষে থাকার জন্য আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে সর্বপ্রথম জিনা রক্তটা ঝরেছিল। ওটা আমার বংশের মুরব্বী সিদ্দিক আকবর, তিনার খুন আমার শরীরে রয়েছে। কুরাইশ বংশের সন্তান সিদ্দিক আকবরের সন্তান। আমি আব্বাস বলে দিয়ে যাই, শুয়ে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক যখন কাবার পাশে দাঁড়িয়ে গেলেন, এলাকার মানুষগুলো জড়ো হয়ে গেল। আল্লাহ নবীকে পাশে নিয়ে আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ আমার এলাকার মানুষেরা, আমি আবু বকরের সম্বন্ধে তোমার ধারণাটা কি? সবাই বলতে লেগেছিল, এ আবু বকর, তুমি বড় ভালো মানুষ, তুমি বড় চরিত্রওয়ালা মানুষ, তুমি বড় সভ্য মানুষ, তুমি কখনো কারো সঙ্গে ঝগড়া ফিতনা ফাসাদের সঙ্গে লাগো না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, তাহলে শোনো, আমি নাকি নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে নিয়েছি। ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, গরিবের হকের কথা বলে, এতিমের সাহায্যের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, মুসলিমের সাথ দেয়। এ যুবকেরা, দুনিয়ার মানুষকে আবু বকর সিদ্দিক সেদিন দেখিয়ে দিয়েছে, শোনো গো বাবা, তোমরাই নাকি মেনে নাও। এই কথা যখনই বলেছিল, এলাকার মানুষরা পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার আবু বকর সিদ্দিককে মারতে লাগলো। যেখানে পাথর লেগেছে, ওই পাথর থেকে ফেটে ফেটে রক্তগুলো ঝরে ঝরে জমিনে, কাবার জমিনে পড়ছে। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে গরিবের জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, এক কথায় আল্লাহ ও রাসূলের জন্য সর্বপ্রথম যে খুনটা ঝরেছে, ওই খুন আজও জমিনে রয়েছে, সেই খুন আমার শরীরে রয়েছে বলে যায়। আজ যদি আমাদের উপরে জুলুম হয়, এতে কোনো অসুবিধে নাই, কেননা আমাদের দিনের জন্য খুন দিয়া অভ্যাস আছে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু দুঃখ এটা, মুনাফিকের ঠিকানা সব থেকে কঠিন জাহান্নামে হবে। মুনাফিক কারা? হুবহুব দেখতে মুসলমান, হুবহুব দেখতে আল্লাহ মানে, নবী মানে, কিন্তু ভেতরটা আল্লাহ ও রাসূলের দুশমনদের জন্য বেশি কাঁদে। শুনছেন তো? এরা হলো মুনাফিক। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জানিয়ে দিলেন, মুনাফিকের ঠিকানা সব থেকে কঠিন জাহান্নামে হবে। মুনাফিক তারা যারা নামাজে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এ আল্লাহ আপনাকে
সাক্ষী রাখছি আমাদের সরদার, আমাদের নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নামাজে বাইরে বেরিয়ে আল্লাহ দ্বীনের দুশমন, নবীর দুশমন যারা শয়তানি পক্ষে রয়েছে তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়, এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক কাদেরকে বলে? যারা আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করেছে, হাজি নাম দিয়েছে, অথচ কাবার সামনে মাকাম ইব্রাহিমে দুকান নামাজ পড়ে সেখানেও দরুদ পড়ার সময় বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে সেখানেও যখন তুমি রাসূলুল্লাহকে সরদার বলে, নেতা বলে আল্লাহর কাবাতেও সাক্ষী দিয়েছে। আর কাবা থেকে ঘুরে এসে জালিম, অত্যাচারী, গরিবদের রক্ত যারা শোষণ করে, এতিমদেরকে যারা লুটে খায়, যারা বিধবাদের উপরে অত্যাচার করে, যারা নারী দেহকে শোষণের জন্য ভোগ করে, তাদের পিছনে ঝান্ডা ধরে যারা ঘুরে বেড়ায়, এরাই হলো মুনাফিক, এরাই হলো মুনাফিক। মুনাফিকদের ঠিকানা সব থেকে কঠিন জাহান্নাম হবে। আজকে সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আমার মসজিদ বেউসুদি হচ্ছে, মুনাফিকের সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আমার ইসলামের আজানকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে, আমার আজানকে নিয়ে বিকৃত করা হচ্ছে, আমার আজানকে নিয়ে জাহান্নামীদের কখনো নানান রকম চক্রান্ত চলছে। এ যুবকেরা, সমাজে মুনাফিক বেড়ে যাওয়ার জন্য আমার আল্লাহর নামকে বেউসুদি করে মেম্বারের পায়ের গোড়ায় রাখা হচ্ছে। সমাজের মধ্যে বেঈমান মুনাফিক বেড়ে যাওয়ার জন্য এ যুবকেরা আমার নবীর হয়ে কথা বললে তখন তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। কেন? সমাজে মুনাফিক বেড়ে গেছে, মুনাফিক বেড়ে গেছে। মুনাফিক গোপনে গোপনে জালিমদেরকে যে বলে আছি, পিছনে কাজ চালিয়ে যাও, আবার আমাদের কাছে এসে বলে এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। এই মুনাফিককে যদি চিনতে না পারো, অচিরেই তুমি আমি ধ্বংস হয়ে যাব। এই পৃথিবীর জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন এবং তিনি একজন সুলতান ছিলেন, যিনার নাম হল হযরত সালাউদ্দিন আইবি। যখন মসজিদে আকসাকে রোম সাম্রাজ্যরা দখল করে রেখে দিয়েছিল, কোন কোন কিতাবে আছে সেলিবিয়ারা দখল করে রেখেছিল, এই সেলিবিয়াদের বিরুদ্ধে হযরত সালাউদ্দিন আইবি যখন মসজিদে আকসা আল্লাহর ঘরকে উদ্ধার করার জন্য যখন এগিয়ে যায়, হুজুর আমার যখন মসজিদে আকসার দিকে রওনা দেয়, একটা জায়গাতে তাবু করে, গোপন সূত্রে খবর চলে আসে আপনি বেরিয়েছেন, সেলিবিয়াদের কাছে খবর চলে গেছে। তাই তারা 4 লক্ষ সেনা জড়ো করেছে। ও হযরত সালাউদ্দিন আইবি, আপনাকে মিটাবার জন্য 4 লক্ষ সৈন্য তৈরি করেছে। হযরত সালাউদ্দিন আইবি কাছে মাত্র 12,000 রয়েছে। কত হাজার? জোরে বলুন। 12,000। আর জালিমদের দিকে কত? 4 লক্ষ। মনে হয় আমাদের কাছে এরকম খবর এলে কেউ আগাবে না? হ্যাঁ, ইমান থাকলে আগাবে। ইমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় করায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালে সালাউদ্দিন আইবি 12,000 সৈন্যদের সামনে বক্তব্য দিতে লেগেছে। আমার সৈন্য দলেরা, আর খবর এসেছে 12,000 সেলিবি সৈন্য তৈরি করেছে, মসজিদে আকসাকে 4 লক্ষ সৈন্য দিয়ে ঘিরে রেখেছে। তুমি আমি তো 12,000 কি করবে বলো? যদি কেউ চাও পালিয়ে যেতে পারো, তবে মনে রাখবে জিন্দেগি আল্লাহ দেওয়া। যে জিন্দেগি খোদার ঘরকে আজাদ করতে পারে না, ও জিন্দেগি থাকা থেকে মরে যাওয়াটা ভালো রয়েছে। তাই আমি সালাউদ্দিন আইবি এগিয়ে যাব। এ যুবকেরা, ওয়াজ শুনছেন তো নাকি আপনারা? ইসলামের এই ইতিহাসগুলো শোনালে আজকের কিছু জালিমদের আবার পেটে ব্যথা শুরু হয়। আমি আমার ইতিহাস শোনাচ্ছি তো, এই আমাদের ইতিহাস শোনাচ্ছি তো। আমার সালাউদ্দিন আইবি তো আমাদের নাকি? এটা সত্য ইতিহাস শোনাচ্ছি তো, এতে কিছু লোকের পেটে ব্যথা হয়ে যায়। আমি তো মনে করি পেটে ব্যথা না হয়ে হার্ট অ্যাটাক করে মরে যায় না বাবা, শুনতে যখন পারবি না। কিন্তু খোদার পরীক্ষা দেখো, পেটে ব্যথা হবে, আর পেটে ব্যথা যখনই হবে তারা তখন কিছু না খুঁজে পেয়ে আমাদের উপর জুলুম করবে। শুনছেন না? আর জুলুমটা যে হাত দিয়ে করে, ওই হাতকে শক্তিশালী তো আমরাই করেছি। শুনছেন?
আল্লাহ ছেড়ে দেবে মনে হয় আমাদেরকে? তাহলে উপায় কি? ভুল হয়েছে বুঝতে পেরেছি না পারিনি? এই ভুল হয়েছে, এই ঘুমটা ভেঙেছে না ভাঙেনি? আওয়াজ দেন, আওয়াজ দেন। ভুল হয়েছে, ঘুমটা ভেঙেছে না ভাঙে রে? তাই যখন যখন আল্লাহ সুযোগ দেবে তখন তখন তওবা করে করে ভুলের বিরুদ্ধে ভোট দিন। কথা বুঝে আসছে না? নাই সঠিক নায়ের পক্ষে সাথ দেন, তবেই তো আপনি আগামী দিন কামিয়াবি হবেন। হুজুর আবার কি বলছে? আরে হ্যাঁ, এটাই বলছে। লিভার হয় লাও, না লাও না লাও, কি করতে পারি? কিন্তু আমার তো ডিউটি আছে সত্য রাস্তাকে দেখানো, কি দেবো না দেবো না? হ্যাঁ বাপ, অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে। হ্যাঁ, কারো কারো মনটা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দেবো? ও হাই 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 হাই। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু লোককে দেখে যেন মনে হয় এরা সার্টিফিকেট পেয়ে গেছে, কোনোদিন মরবে না। কথা বুঝে, এরা কোনোদিন মরবে না, যা ভাবে করে, যা মনে করে। আরে ভুল হতে পারে, ওলামারা কেন আসে? বারবার বোঝাবার জন্য, বাবা ভুল করুনি, বাবা ভুল করুনি, বাবা ভুল করুনি। কথা বুঝে আসছে না? হ্যাঁ, আমি এমন লোকের হাত শক্ত করেছি, সে তো প্রথমে আমার ঘর কিনে নিয়েছে, আমার ঘরে আমাকে ঢুকতে দেয়নি, গোল করে পাহাড়া দিয়ে ঘিরে রেখেছে। হ্যাঁ, ঢুকতে দেওয়া হবে না আব্বাস সিদ্দিকীকে, এটা তো প্রথম করেছে। আবার হঠাৎ করে শুনছে আমার ঘরে অন্যজন ঢুকে নাকি আন্ডা পাততে যাচ্ছিল। শোনেন না? তোমার এখানেই হয়েছে, তোমার এলাকাতে হয়েছে, খবর পান না? এ কথা বুঝছেন না? তুমি পাহাড়াদার কি করছিলে? ঘুমোচ্ছিলে? না, ঘুমোইনি, জেগেই আছে। তোমার আমার শয়তান চিনতে ভুল হচ্ছে। মক্কা শরীফে কটা শয়তান থাকে? বলবেন তো, মক্কা শরীফ কটা শয়তান থাকে? 3টে শয়তান আছে না? এই তো নাকি? পাথর কোনটাকে মারা হয়? আমি বলছি পাথর কোনটাকে মারা হয়? বলবেন তো? ওই গো আরাফার ভাই, বলবেন তো পাথর কটাকে মেরেছে? 3টেকেই মেরেছে, তাই তো নাকি? তাহলে এ থেকে কি বুঝাচ্ছে? শয়তান ছোট হোক আর বড় হোক, শয়তান ছোট হোক আর, বুঝতে পারছেন না? শয়তান ছোট হোক আর বড় হোক, শয়তান কি করতে হবে? কি করতে হবে? মাথায় ঢুকছে? আর ঢোকো, মানে এমন নয় বড় শয়তানের ভয়ে ছোট শয়তানের কোলে উঠে যাও, না না না। শয়তান ছোট হোক আর বড় হোক, পাথর মারতে হবে। এইটা প্রত্যেককে নিতে হবে, আজকে শুধু নয়, এখন মাসে মাসে বেরোচ্ছে। এটা হচ্ছে কি? পত্রিকা। এটা কি? শয়তান সাইজ করার ওষুধ। শুনছেন না? সব কথা মুখে বলা যায় না, কিছু কিছু কলমে ধরতে হয়, পেনে লিখতে হয়। এটা পত্রিকা। আমাদের পত্রিকা আছে কিছু? এই জন্য বলেন না, ঘুরিয়ে ফিরিয়ে অনেক পত্রিকা দেখে আমার ইসলাম, আমার কোরআন, আমার রসুল্লে উল্টোপাল্টা লেখে না, লেখে না। তার জবাবটা দিবার জন্য আমাদেরও পত্রিকার দরকার আছে না নাই? তো এই চেষ্টাটা আব্বাস সিদ্দিকী করছে, সাথ দেবেন না? দেবেন না? এটা সাথ হলো একটা নিতে হবে। শুধু আজকে এনে দিয়েছি, আজকে নয়, এটা প্রচার হচ্ছে। এখন প্রচার হচ্ছে বলে বয়ে বয়ে আনছি। এটা যখন প্রচার হয়ে লাখ লাখ লোক জেনে যাবে, লাখ লাখ লোক যখন লিয়া শুরু হবে, তখন এটা বিভিন্ন অফিস থেকে নিতে হবে, খোঁজ নিতে হবে, পরের মাসে কোথাও পাবে, এতে ফোন নাম্বার আছে, সব ফোন করে জানতে হবে, নিতে হবে। চেট থাকা দরকার, তবে সত্য মিথ্যা আপনার কাছে খবর আসবে। আর না হয় এই পকেটে যেটা আছে, এই যে বলবেন আমি তো সব খবর পেয়ে যাব, না, ঝাপটা ফেলে দেবে, দেখবেন সব আউট হয়ে গেছে। আর ফেলে দিয়ে ধুলাই করবে, খোঁজ পাবে না কেউ। অনেক রকম প্ল্যান চলছে। ওই জন্য বলবো লা লা এটাকে ছাপতেন 4 পৃষ্ঠা, ছাপতে খরচ আছে, খরচটা শুধু দেবেন, পত্রিকাটা নেবেন। কিন্তু এই পত্রিকা যত্ন করবেন। কেন? এতে যেমন দুনিয়া দেশের কথাও আছে, পাশাপাশি ধর্মীয় কিছু শিক্ষার জন্য কথা আছে। শুধু নিলে হবে না, নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, পড়াতে হবে। মা বোনগুলোকে পড়ান, নিজেরাও পড়ুন। তাই যাদের কাছে 5 টাকা খুচরো আছে, ছেলেরা যাবে নেবেন, বসেন। আর যাদের কাছে নেই, 10 টাকা দিয়ে নিয়ে একটা নিজে নেবেন, এটা কাউকে দিয়ে দেবেন। এটা পত্রিকাটাকে বাঁচাবার জন্য সাথ দেন, চেষ্টা করছি। একটা কথা মনে রাখবেন, আপনাদেরকে
শুকনো করে দিতে চাইছে, আর আপনাদের গাছের গোড়ায় যে পানি দেবে তার উপরেই কিন্তু আবু জেহেলের রাগ হবে। শুনছেন না শোনেননি? অতএব সাথ দেন, ভালোর জন্য বলছি। আসেন আলোচনার দিকে যাই। ছেলেরা যাবে নেবেন, কিন্তু আলোচনাটা শুনুন। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবীকে জানে মারতে পর্যন্ত চেয়েছে। নবী আমার সেখান থেকে মদিনা জমিনে চলে গেলেন। মদিনা মানুষকে নাই সত্য ইসলামের রাস্তায় নিয়ে আসলেন। দলে 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 মানুষ আল্লাহ নবীকে নবী জেনে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কালেমা পড়ে নিলেন। তার আগে যে কথা বলছিলাম, কাবা শরীফের জমিনের উপরে আবু বকর সিদ্দিকের রক্ত ঝরে গেল, অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে রয়ে গেল। মানুষ কেউ আবু বকরকে দেখলো না। তামিল গোত্রে একটা মানুষ দল ছিল, তারা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যে মায়ের ঘরে কোলে পৌঁছে দিলেন। ঘরে পৌঁছে দিলেন, সিদ্দিক একবার মায়ের কোলে মাথা রেখে অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে রইল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মা চোখ ভরা পানি নিয়ে এমনি করে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। সিদ্দিক আকবরের গায়ে রক্তগুলো, পাথরের কোনাগুলো মুছতে পরিষ্কার করতে লেগেছে। হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে, গরিবের অধিকার দিতে গিয়ে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের প্রথম জমিনের উপরে রক্ত ঝরেছে। এভাবে সমস্ত সাহাবা হুজুরদের উপরে জুলুম হয়েছে না হয়নি? আর এক নবী পাকের সাহাবীর নাম আপনারা শুনেছেন হয়তো। শুনুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনেছেন? হযরতে খাব্বাব ইসলামের প্রথম দিকে রাসূলুল্লাহ সাথ দিয়েছিলেন। আমি আবার বলছি, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, ধর্ম শুধু রয়েছে এর মধ্যে তা নয়। টোটাল তোমার অর্থনীতি, এডুকেশন নীতি, ধর্মনীতি, পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত পলিসি, সব থেকে উত্তম শিক্ষা দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামকে কুক্ষিগত করে ফেলেছি, শুধু মসজিদ মাদ্রাসার জলসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। তাই আজকে আমাদের সংসার শেষ হয়ে যাচ্ছে, কারবার শেষ হয়ে যাচ্ছে, রাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে, সব কিছুতে আমরা শেষ হয়ে যাচ্ছি। এই সব কারণের জন্য আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আসুন, এখনো সন্ধ্যা হয়নি, সূর্য বেশ ভালোই তাপের মধ্যে এখনো আছে, আছে না নাই? তাড়াতাড়ি কাজ গুটিয়ে নেন। যদি বুঝার হয় বুঝুন, তাড়াতাড়ি কাজ গুছান, তাড়াতাড়ি রেডি হন, তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হন, তাড়াতাড়ি প্রস্তুত হন, তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান। সূর্য ডুবার আগে, অন্ধকার আসার আগে কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নেন। বুঝার হয় বুঝে নেন। কথা মাথায় ঢুকেছে? কথা মাথায় ঢুকেছে? তাহলে তৈরি হয়ে যাও। ললিপপ খেয়ে আমার বাবা মাই বরণ করেনি। কথা বুঝে আসছে? দিয়ে এসেছিল আর বলে এসেছিল, চামড়া এই গোস্ত হাড় আমার, চামড়া আপনার। উস্তাদকে বলেছিল, আমাকে কম মারেনি আমার হুজুররা, আমার উস্তাদ শেখরা আমাকে প্রচুর মার মেরেছিল পড়ার লাইফে। তাই আজকে এই বুক থেকে কথা বলে যেতে পারছি। শুধু এখানে নয়, সব জায়গায় আমার উস্তাদ হুজুরদের অবদান। কথা বুঝে আসছে? আমার যারা শেখ ছিলেন, উস্তাদ ছিলেন, তার মধ্যে এমন একজন ছিলেন যিনি দেওবন্দের 10 বছরের ফার্স্ট ক্লাস, ফার্স্টের আবার ফার্স্ট, 10 বছর যে ফার্স্ট হয়, সেই ফার্স্টের 10 জনকে নিয়ে পরীক্ষা হয়েছে, তার মধ্যে আবার ফার্স্ট হয়েছিলেন তিনি। পরবর্তীতে তিনি এসে আমার সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলার হাতে বায়াত হয়েছিলেন। কথা বুঝে আসছে? আল্লাহ তেনার হায়াত দারাজ করুক, তিনি এখনো দুনিয়ায় জীবিত হায়াতে আছেন। তিনিও আমার উস্তাদের মধ্যে একজন উস্তাদ। আজকে বলে যাচ্ছি, বোঝার হয় বোঝো বাপ। কেন বোঝাচ্ছি? আব্বাস সিদ্দিকীর কি ইন্টারেস্ট? একটাই ইন্টারেস্ট, মদিনাওয়ালা আজও তোমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে হাজারো মানুষ তোমার গ্রামে আসবে, কারো আসাতে সমস্যা হবে না, আমার দাড়ি টুপির জন্য সমস্যা হয়ে যাবে। এই কথা বুঝছেন না?
আমি কোনো কিছু নাও বলে নাও দোষ করলো, সমস্যা আমার দাড়ি ডুবিয়ে আছে। কথাগুলো বোঝো, কথাগুলো। আল্লাহ আমাদেরকে বোঝ শক্তি দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আহা, হযরতে সালাউদ্দিন আইবি হুজুরের কথা একটা রয়ে গেল না, একটু বলে দিই। কি গো, সবাই বলছেন তো নাকি? পিছনের ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছে, কি গো অসুবিধা হচ্ছে নাকি? বলবো না থাকবে? শুনছে কি আল্লাহই জানে। শুনছো? হ্যাঁ, কি গো শুনছেন? যারা দাঁড়িয়ে আছেন কারা শুনছেন একটু হাত তুলে দেখান তো দেখি, কারা শুনছেন মন দিয়ে? শুনছেন তো? আলহামদুলিল্লাহ। যদি শোনেন, ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ শুনে বুঝার জিনিস, ভাবার জিনিস। আমি আমার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি আমার আহালদেরকে বুঝাবো না, বুঝাবো না। হ্যাঁ, আর যারা আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, আমি তাদেরকে বুঝাচ্ছি। এটা ধর্মসভা, আমি বুঝাচ্ছি। আসো, পরিবর্তন হও, পরিবর্তন হও। খুব ভালো করে বোঝো। ইঁদুর কল শুনেছেন? ইঁদুর কল দেখেছেন? ইঁদুর কল, হ্যাঁ, ইঁদুর যারা ধরে তারা কি করে? ইঁদুর কল কিনে নিয়ে আসে আর তার ভেতরে খাবার দেয়। খাবার দেয় না? দেয় না? আর যেই ইঁদুর খায় অমনি কি হয়? আটকে যায়। আর আটকে গেলে কি করে? মেরে ফেলবে। নিজেকে যদি ইঁদুর বানাও তাহলে মেরে ফেলবে। কেন? ইঁদুর কল বসানো হয়েছে, ফ্রিতে আলু দিচ্ছে, ফ্রিতে চাল দিচ্ছে, ফ্রিতে অনেক কিছু দিচ্ছে। অধিকার দেবে না কেন? অধিকার দিলে তো অসুবিধা আছে। কথা বোঝা আসছে? তাহলে সেই জায়গায় আপনাকে কল দিয়েছে। ইঁদুর ধরা পড়ে কেন? ইঁদুর বড় লোভী, খাবার দেখলে ব্রেন আর কাজ করে না। সুজা 500 স্পিড এসে গপাং করে গাল দেয়, একটু ব্রেক মার, দেখ। দেখার সময় নিয়ে পো করেছে দিয়েছে, আর কপি কল পড়ে গেছে, ধরা পড়ে গেছে। তো ইঁদুরের মতো হও না, লোভ করো না, বুঝার চেষ্টা করো, লোভ করো না। ইঁদুরের তো ভাবা দরকার ছিল, মানুষ কবে থেকে এত ভালো হলো যে আমার জন্য খোলা খাবার রেখে দেবে? কি ভাবা দরকার ছিল না? ছিল না? তা আমাদেরও ভাবা দরকার ছিল। আমার মাদ্রাসাকে যে বন্ধ করতে চায়, আমার হিজাবে যার বুকে ব্যথা হয়, আমার বাচ্চা শিক্ষিত হলে যার কষ্ট হয়, সে হঠাৎ করে আমাকে এরকম ফিরি ফিরি চাল আলু পেঁয়াজ টাকা দিচ্ছে কেন? বল দিবি, একটু ভাবা দরকার আছে না? না, হ্যাঁ, তোমাকে আমাকে খাইয়ে কুরবানির পশুর মতো বাঁধছে, আর মলি সাহেব লাস্টে এসে জবাই করবে। কুরবানির পশু কি জবাই বাঁধে কারা? মলি সাহেব। মলি সাহেব জবাই বাঁধেন নাকি? বাঁধে কারা বলবেন? ইমাম সাহেব বলবেন? সাধারণ মানুষ বাঁধে না? সাধারণ মানুষ যখন বাঁধে কি করে? খড় খাওয়ায়, পানি দেয়, গায়ে হাত বুলায়। তোমার তো আছে, এমনি তো আমরা গরু হয়ে গেছি, আবার দুধওয়ালা গরু। গায়ে হাত বুলাই, বাঁধাই না? বুলাই না? বুলিয়ে দিয়ে আমরা খুব খড় খাওয়াতে ব্যস্ত, আর মাথা দুলাচ্ছে, আমার মনিব খুব ভালোবাসে রে, আর পেটের তলাতে দড়ি চলে যাচ্ছে, হুঁশি নাই। চারিদিকে যখন টান মেরেছে, দুম পড়ে গেছে। এবার বড় বড় চোখ বার করে দেখছি, রি সর্বনাশ, একে আপন মনে করেছেন, এই তো সবচেয়ে বড় বদমাইশ রে। এই তখন আর কিছু করার আছে? তখন বেঁধে ফেলেছে। শুনছেন না শোনেননি? বেঁধে ফেলেছে। এইবারে দেখবে মলি সাহেব আসছে, তখন এবার তো ভ্যাল ভ্যাল করে দেখতে হবে। হ্যাঁ, যে মলি সাহেবের জ্বালায় একে আপন মনে করেছিলাম, এ তো দেখছি সে মলি সাহেবকে দাওয়াত দিলি আসছে, মৌলানা সাহেব এবার চলে আসেন, জায়গা রেডি হয়ে গেছে। বুঝতে পারছেন না? পারে? হ্যাঁ, কেন? গরু যদি লাথি ঝাড়ে মলি সাহেবের মাথা ঘুরে যাবে, ওই জন্য মলি সাহেব প্রথম ডাইরেক্ট আসেনি। শুনছেন না শোনেননি? বাঁচার হয়তো ভেবেলেন, নাই আপনাদের উপরে আরো বেশি রিস্ক, কেন আপনারা কাঁটা তারের পাশে আছে। আমার রিস্ক অনেক কম, আমি অনেক দূরে আছি। শুনছেন? কারো ময়া কাঁদা দেখে লাভ নাই। দুটো থাক নিজের থাক, 10টা থাক নিজের থাক, 5টা থাক নিজের থাক, পরের বাপ 500 বলেও লাভ নাই। কেন? সন্ধ্যা যখন হবে নিজের ছেলে গেলে ঘরে ঢুকে যাবে, আমাদেরকে ছেড়ে দেবে। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে রওনা দিলেন। তার আগে সৈন্যদের ঘরে বলতে লাগলো,
বাবারা তোমরা কি প্রস্তুত রয়েছো বাবা? না এই বিশাল সংখ্যা শুনে পালিয়ে যাবে। যেমন আমরা অনেকে বলি যে আমরা গুটি কত কি করব, এই কি করব, এটাই তো ইমানের কমজোরের ব্যাপার। কেননা তোমার আমার কাজ হলো হকের পক্ষে এগিয়ে যাওয়া। ফাইসাল্লা তোমার আমার হাতে নয়, ফাইসাল্লা দিবার মালিক হলেন আল্লাহ। যুবকেরা, এক মঈনুদ্দিন আজমিরি জালিম শাসকের বিরুদ্ধে যদি না ভাবে যে কি করব, তাহলে তুমি আমি কেন এত ভাবছি কি করব? এক মুজাদ্দিদ আল পেশানি যদি হতভাগা আকবর তখন মুগলে আজম ছিল, তাকে দেখে যদি না ভাবে, তাহলে তুমি আমি কেন এত ভাবছি? মনে রেখে দেবে, শুনে রেখে দেবে এ যুবকেরা, তরুণীরা, হযরত সালাউদ্দিন আইবি হুজুর আমার ওই সময় যখন সৈন্যদেরকে বলল, তারা বলতে লাগলো, ও হযরত সালাউদ্দিন আইবি, আমরা আর তার সৈন্য নাই, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য 4 লক্ষ কেন 40 লক্ষ যদি থাকে কোনো অসুবিধা নাই, কেননা আমরা চলি আল্লাহর ভরসায়। সালাউদ্দিন আইবির পিছনে রওনা দিল। 12,000 4 লক্ষর মোকাবেলা শুরু হয়ে গেল। আমার আল্লাহ পাকের নসিব দোয়াতে 12,000 কে আল্লাহ কামিয়াবি দিয়ে দিলে। কামিয়াবি কে দেয়? সেই আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ ছেড়ে দেবেন না। হুজুর আমার মসজিদে গেলেন, মসজিদের মেহরাব বসালেন, আজান দিলেন, নামাজ পড়লেন। পুরো পৃথিবীর মানুষ খুশি আনন্দ বানাতে লেগেছে। ঠিক এমনই সময় সালাউদ্দিন আইবি কিন্তু মন খারাপ করে বসে আছে। শুনছেন তো সবাই? মন খারাপ করে বসে আছে। প্রধান সেনাপ্রধানরা, প্রধানমন্ত্রীরা, উজিররা সব সালাউদ্দিন আইবির কাছে এসেছে। জাহাপানা সবাই এত আনন্দ খুশিতে রয়েছে, আপনি মন মরা করে আছেন কেন? আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি বলছেন, শোনো বাবা, শুনছেন তো? প্রকাশ্য দুশ্মন ছিল 4 লাখ। কত? 4 লাখ। 12,000 দ্বারা আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্য দুশ্মন যতই থাকুক, কামিয়াবি হওয়া কোনো ব্যাপার নয়, যদি তুমি ইমানদার হও, কোনো ব্যাপার নয়। কিন্তু বাবা, আমার মনের মধ্যে উদয় হয়েছে যে আমাদের সমাজে একদল মুনাফিক গাদ্দার আছে। ওদেরকে যদি আমি না ঠিকানা লাগাতে পারি, তাহলে খুব শিগগিরই মসজিদে আকসা আবার বেদখল হবে। বেদখল হয়েছে না হয়নি? সালাউদ্দিন আইবির কথা মিলেছে না মেলেনি? আজকেও বলে যাচ্ছি, যদি আমরা গাদ্দার না চিনতে পারি আমাদের, তাহলে খুব শিগগিরই আমাদেরও কিন্তু বহুত করুণ দশা হবে। শুনছেন? হ্যাঁ, গাদ্দার চিনা সহজ রাস্তা বলে যাচ্ছি। কালকে থেকে বা আজ থেকে কারা আমার সমালোচনা করে দেখুন, এটা গাদ্দার চিনা বড় সহজ রাস্তা। কথা বুঝে আসছে না? না কেন? মুখ আমার কথা আমার বলিনি, মুখ আমার কথা আমার বলিনি, কথা মোহাম্মদ রসুল্লাহর বলে যাচ্ছি। কথা মাথায় ঢুকছে? সেই জায়গাতে হযরতে সালাউদ্দিন আইবি একটা দপ্তর তৈরি করলেন, গোয়েন্দা টিম তৈরি করলেন। গোয়েন্দা টিম তৈরি করে সালাউদ্দিন আইবি পৃথিবীর মসজিদে মসজিদে, খানকায়, মাদ্রাসায় সব ছেড়ে দিলেন। ভাই, এই জায়গায় কেন ছাড়লেন? অফিস আদালতে দিতে পারতেন তো নাকি? না, সালাউদ্দিন আইবিও জানে প্যান্ট শার্ট পরা আম মানুষেরা হয়তো ইসলাম ঠিকভাবে মানতে পারে না, কমসে কম গাদ্দারি করতে পারবে না। শুনছেন না শোনেন নেই? গাদ্দারি করতে গেলে তাদের মধ্যে দিনের জ্ঞানও থাকবে, তাদেরকেই কিন্তু জালিমরা অর্থ দিয়ে পুষবে, যাতে করে ইসলামের ক্ষতির লাইনগুলো আস্তে আস্তে দেখিয়ে দেয়। শুনছেন তো নাকি? এইভাবে সালাউদ্দিন আইবির নেতৃত্বে 3000 মুফতি আলেমকে সালাউদ্দিন আইবি ফাঁসি দিয়েছিলেন। কত? 3000। তারপরে হুজুর বিছানা সজ্জিত হয়ে গেলেন, যাবার সময় হয়ে গেছে, আল্লাহর হুকুম, ডাক এসছে। তখন হুজুর আফসোস করে বললেন,
আরো অনেক রয়ে গেল, আরো অনেক রয়ে গেল। আল্লাহ যদি আমাকে আরো কিছুদিন সময় দিত, আমি এই গাদ্দারগুলোকেও ফাঁসি দিতাম। আমার কওমের মধ্যে আজও রয়ে গেল। তাহলে বলুন, সেদিন যদি 3000 মুফতি মাওলানা গাদ্দারের খাতায় নাম লিখাতে পারে, মুনাফিকের খাতায় নাম লিখাতে পারে, আজকের দিনে এরকম আছে না নাই? ওই জন্য বলবো একটু সাবধানে চলুন, একটু বুঝুন। যারা মসজিদে দাঁড়িয়ে রাসূলুল্লাহ দ্বীন বাঁচাবার জন্য কথা বলে, যারা মেম্বারে এসে রাসূলুল্লাহ দ্বীনের বাঁচাবার জন্য কথা বলে, যারা গরিব অসহায় এতিমদের পক্ষে কথা বলে, যারা বিধবাদের পক্ষে কথা বলে, জানবেন এরা মোস্তফা জানে রহমতের সুন্নতের পক্ষে রয়েছে। আজ যারা রোজার মাস এলে মাথায় টুপি দিয়ে হারাম খাদ্যের সঙ্গে ইফতার পার্টি বানায়, এরা সব মোস্তফার দ্বীনের দুশমন। এই গাদ্দারগুলোকে চিনতে হবে, ঠিক না বেঠিক? জোরে বলুন, ঠিক না বেঠিক? অতএব বাপ আমার বুঝুন, এটা রাসূলুল্লাহ সুন্নাত। কার মাথায় আছে দেখে লাভ নেই। এটা আব্বাস সিদ্দিকী কিনেছে, কেউ বানিয়েছে আলাদা কথা, কিন্তু এটা রাসূলুল্লাহ সুন্নাত। এই সুন্নাতকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলছেন তিনি কাফের হয়ে যাবে। অতএব এই সুন্নাতকে নিয়ে আজকে বিভিন্ন ড্রামা নাটক, আমাদের সম্পদ লুটার জন্য বাহানা করা হচ্ছে না, হয়নি? অতএব গাদ্দারকে চিনুন। যদি গাদ্দার না চেনেন, বড় ক্ষতি হয়ে যাবে বাপ। আমি দোয়া করব, একটা কথা শুধু জিজ্ঞেস করবো, আমার কথা থেকেও বেজার হলেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বেজার হয়েছেন? যারা যারা বেজার হননি হাত তুলে দেখান যে আমরা বেজার নয়। হাত লম্বা করে রাখেন। আপনারা বেজার হয়েছেন? বেজার হয়েছেন? আলহামদুলিল্লাহ। আপনারা আমার সঙ্গে হাত তুলবেন, দোয়া চাওয়া হবে। আর যদি কেউ বেজার হয়ে থাকেন, আমার সঙ্গে হাত তুলে আপনার কিচ্ছু লাভ নেই। কেন? আপনার নজরে তো আমি ভুল, তো আমার সঙ্গে আপনি হাত তুলে কি করবেন? আমার কথা আপনারা বুঝছেন তো? আমি স্পষ্টবাদী লোক, খারাপ লাগছে? মানুষকে ঠকিয়ে কি লাভ? যার ভালো লাগবে নেবে, যার ভালো লাগবে নেবে না, শুনছেন? কিন্তু আমি বলে যাই, সামনে রোজার মাস আসছে, রোজা রাখবেন, 1 মাস রোজা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দিই, বলুন আল্লাহুম্মা আমিন। রোজা কত বড় নিয়ামতের জিনিস। রোজাদারদের জন্য দুটো খুশি আছে, লিসাইমি ফারহাতানি, ফারহাতুল ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বিহি। রোজাদারদের জন্য দুটো খুশি। একটা হলো রোজাদাররা যখন ইফতার নিয়ে বসবে, তখন আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেয়। আর একটা হলো রোজাদারদের জন্য লিকা রাব্বিহি, আল্লাহ পাক দিদার দেবেন, কথা দিয়েছে। প্রত্যেকে রোজা রাখবেন আমার ভাইরা, রোজা রাখবেন, আল্লাহর হুকুম। সুস্থ থাকবে শরীর, ভালো থাকবে শরীর। সারা বছর শরীরের মধ্যে যা ভাইরাস, যা জাম আছে, সব এই রোজার মাধ্যম দিয়ে কেটে গিয়ে নতুন করে চাষের জমি যেমন শুকিয়ে ফ্রেশ হয়ে পানি দিয়ে নতুন করে চাষ করলে ফসল ভালো হয়, রোজার মাসটায় শরীরকে পুরো আল্লাহ ফ্রেশ করে আবার নতুন করে 11 বছরের 11 মাসের জন্য আল্লাহ ঠিক করে দেয়। বলুন সুবহান আল্লাহ, আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইরা আমার, এই রোজা রাখবেন। 21, 22, 23 ফাল্গুন ইসালে সব জানেন তো নাকি? কে দাওয়াত দিয়েছে? দাদা হুজুর দাওয়াত দিয়েছে, যাবেন না? তা আমি একটু আমার নলেজ সিটিতে যাবার দাওয়াত দিলাম, যাবেন না একটু দেখতে? হ্যাঁ, একটু কষ্ট হলেও যাবেন। তো শুধু যাবেন কেন? দুপুরবেলা খাবার দাওয়াত, রাত্রিরে 10টাতেও খাবার দাওয়াত। আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ইনশাল্লাহ মাঠেই থাকবো, ইনশাল্লাহ। আপনারা যাবেন, গিয়ে ওখানে হাজিরি হবেন। আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আসুন দয়ার নবীকে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম।
পেপারগুলো যারা নিচ্ছেন অবশ্যই পড়বেন এবং একটু আদব করবেন, কেন ধর্মেরও কিছু কথা আছে। আসেন মহাব্বতের সঙ্গে আদবের সাথে দয়ার নবীকে সালাম দেব। তালা আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য। আপনাদেরকে নিজের পরিবার মনে করে আমি সতর্ক করলাম, কথাগুলোকে মাথায় রাখবেন, স্মরণ রাখবেন। কথা শুনছেন? শেষ দুটো কথা বলে যাচ্ছি। চাষ করেন আপনারা? চাষ করেন? ধরুন আপনাদের মধ্যে কেউ চাষ করে না, তার জমিনটা অন্যজনকে দিয়ে রেখেছিল, সে চাষ করতে করতে কি করবে ভাই? ভাগ রেকর্ড করবে না করবে না? বলুন। হয়তো সামান্য কিছু দিয়ে বলছে এইটুকুই লাগাচ্ছে, বেশি কিছু দিতে পারবো না। শুনছেন? এখন আপনাদের মধ্যে সেই ভাইগুলো ভেবেছে আরে আমার জমি আমি চাষ করব। ভুল করছে। এজন্য বলেন আমার জমি আমি চাষ করব। চাষ করা তো অভ্যেস নেই, 60, 70, 80 বছর হয়ে গেছে চাষ করেনি, হঠাৎ করে এখন চাষ করতে শুরু করেছেন। বুঝছেন তো নাকি? আসলে আল্লাহ করে সব বুঝদার হয়ে গেছে। আগে তবু একটু লেলা ভোলা ছিল, এখন সব আমার থেকে স্মার্ট, আমার আগে ধরে লাই। ধরুন চাষ করতে নেমেছেন, অভ্যাস নাই, প্রথমবারে চাষ করতে গেছেন, একটু কষ্ট হবে না? হবে না? হাত পা ছিঁড়িয়ে টিড়ে রক্ত টক্ত বেরিয়ে গিয়ে লাস্টে দেখছেন ফল একটা। বলুন এতে আপনার কি মন খারাপ না খুশি? আলহামদুলিল্লাহ। এখন কেউ বলছে তুই চাষ করতে যাসনি, তাহলে অন্যজনের জমিনে পানি চলে যাবে। আরে যার যাই যাকে যাক, আমার দেখার দরকার নেই। আমার জমিন আমি চাষ করব, আমি ফল নেবো, এটা আমার টার্গেট। কেন? আমার চাষ বন্ধ হলে আমার বাচ্চা খেতে হবে না, আমার চাষ বন্ধ হলে অর্থ থাকবে না, বাচ্চাকে পড়াতে পারবো না, আমার চাষ বন্ধ হয়ে গেলে আমার বাচ্চা গেলে সবাই গোলাম বানাবে, আমার বাচ্চা কিছু পাবে না। শুনছেন না শোনেন নে? আমাকে চাষ শুরু করেছি, বন্ধ করলে হবে না। প্রথমবারে চাষ, দ্বিতীয়বারে চাষ যখন করবেন ফল বাড়বে না কমবে? কেন? জমিন স্বাভাবিক চাষযোগ্য হচ্ছে।
আবার চাষ করলেন, আর একটু ফল বাড়বে না কমবে? চাষযোগ্য হচ্ছে, চাষ চালিয়ে যান, একটার পর একটা বছর যাবে, একটার পর একটা বছর যাবে, জমিন কিন্তু আস্তে আস্তে ভালো হবে, জমিন ভালো হবে, জমিন ভালো হবে, জমিন ভালো হবে। যদিও তুমি আমি সোনার ফসল তুলতে নাও পারি, চাষযোগ্য জমিন রেখে যাব, আমার বাচ্চা কোনো সোনার ফসল তুলবে ইনশাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাহলে চাষ বন্ধ হবে নাকি? জোরে বলুন বন্ধ হবে। বন্ধ হলে ছেলে খাবে কি? পরের বাড়িতে ভিক্ষা চাইতে হবে। চাষ করে যাও। এবারে বাপ চাষ করতে গেলে একটু একটু পোকা টুকা লাগে, ঠিক না বেটি? লাগে না? লাগে না? তার জন্য তো পোকা মারা ওষুধ আছে। এমন পোকা মারবেন, ও পোকার গোষ্ঠীর কাছে যে যেন বলে লাগিস নি, ও জমিতে যাসনি, খেয়ে ফেলবে। পোকা মারা ওষুধ মারবেন, সব পোকা ঠিক হয়ে যাবে। কিন্তু চাষ বন্ধ এই জোরে বলেন করা যাবে না। চাষ কর, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে কামিয়াবি ফসলে ফলে ভরিয়ে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি একজন পীর সাহেব বলতে পারেন, পীরজাদা বলতে পারেন, যে জি নজরে দেখেন, কেউ সন্তান বলতে পারেন, কেউ ভাই বলতে পারেন, আপনাদের আপন আমি। যারা গরিবের দুশ্মন তাদের দুশ্মন আমি, যারা এতিমের দুশ্মন তাদের দুশ্মন আমি, যারা বিধবাদের লোটে তাদের দুশ্মন আমি, আর যারা গরিবদের ভালোবাসে তাদের সন্তান আমি, ভাই আমি। সে গরিব হিন্দু হলেও সেই গরিবের সাথে আমি আছি, সেই গরিব মতোয়া হলে তার সাথেও আছি। সে গরিব যে কোনো ধর্মের হোক, তার ধর্ম নিয়ে আমার ব্যাপার নয়। তার ধর্ম সে করছে, তার কর্ম সে করছে, জবাব সে দেবে। সে মানুষ, বাপ আদমের ছেলে, মা হাওয়ার বেটা, আমি তার পাশে আছি। শুনছেন না শোনেন নে? আজকে বলুন, আগামী দিন গরিব অসহায় দিন দুঃখীর জন্য যদি আপনার বনগাঁ টাউনে কখনো ডাকি আব্বাস সিদ্দিকী, আমার হাতকে মজবুত করার জন্য ডাকে সাড়া দেবেন? ডাকে সাড়া দেবেন? ডাকে সাড়া দেবেন? আলহামদুলিল্লাহ। শুধু দিলে হবে না, সবাইকে প্রচার করে যেতে হবে। আরো সুন্দর চাষের ফর্মুলা সেখানে শিক্ষা দেওয়া হবে, আরো সুন্দর করে যাবেন। চাষের ফর্মুলা সেখানে আরো ট্রেনিং দেওয়া হবে। কি আমার রাসূল পাক চাষ করা শিখিয়েছে না শিখায়নি? আরে আমার নবী বিজনেস করা শিখিয়েছে না শিখায়নি? আরে মক্কা মদিনা পাথর এলাকা, সেখানে তো নবী চাষ করা শিখিয়েছে। আলহামদুলিল্লাহ, চাষও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সব শিখিয়ে দিয়ে গেছে, আপনি ধরতে পারছেন না হয়তো, আপনার জানা নেই হয়তো, শিখতে পাচ্ছেন না হয়তো। শুধু দাঁড়ি টুপি নামাজ রোজা মসজিদ মাদ্রাসার নাম ইসলাম নয়। ওই হুজুর আমি নয়, বাবারা 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 বাবারা, না 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 না। রাসূলুল্লাহ যেমন মসজিদে নববীতে বসে মানুষের জন্য দোয়া করেছে, তেমন বদরের ময়দানেও আবার নবী পাক নেমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবী পাক যেমন মদিনার নববীতে বসে নামাজের তালিম দিয়েছে, তেমন বাজারে গিয়ে ব্যবসা কারবার ক্ষতি করছে নবী পাক, ওটাও রাসূলুল্লাহ মালে যে হাত ধরে, এই বাবু মানুষকে ভিজে দিচ্ছ কেন? ভেতরে গমের ভেতরে, জবের ভেতরে হাত ঢুকিয়ে দিতেন। এই ভিজে কেন ভেতরে? বাবা মানুষকে ধোকা দেওয়া হচ্ছে, হারাম বাবা, এটা করতে নেই। তোমাকে বিশ্বাস করে সে কিনবে, ঠকে যাবে বাবা, এটা করোনি। ইসলাম এরও নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি চিটিংবাজি করে, জনগণকে ধোকা দেয়, তাকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আছে না নাই? হ্যাঁ, এর নাম ইসলাম। ভুল বুঝছেন না তো? যদি বোঝেন আমার কিচ্ছু হবে না বাপ, আমার কিচ্ছু হবে না, ক্ষতি আপনারা নিজেরাই হবে। আমার কি আছে? ইতিহাস আমাদের পড়া আছে, ইমামের হোসাইনের মতো মানুষকে। আজান দিচ্ছে, আচ্ছা আজানটা দিয়ে দিক, তারপরে দোয়া হবে। পত্রিকা নাই আর দে না, দিয়ে দে না। আচ্ছা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, আজান দিচ্ছে, চুপ করে যা। ও আচ্ছা আচ্ছা, এই সুযোগ আর একটা কাজ আছে। এই মাহফিলটা হলো, এতে আপনার খুশি না বেজার? হওয়া দরকার আছে তো। ছেলেরা যাচ্ছে, টুটুকু দান করুন, আজান মাথায় দান করুন। আর আল্লাহ সাক্ষী রইল, দেন, আল্লাহকে সাক্ষী রেখে দেন, যার যা খুশি দেন। ছেলেরা যাও।
আস্তে, মুখে কথা নয়। পত্রিকা থেকে দেন। আজান গেলে বলবো। আজান হয়ে গেছে না, মোহাল্লাটা হয়ে গেছে। اللهم رب حجي توات محمد والسيلة والفضيلة مقام محمود لله جوات إنك আমার আব্বাজানেরা ভাইরা যারা পত্রিকা পাননি হিসাবে যাবেন, সেই মাসেরটা নেবেন, কথা বুঝে আসছে। কিন্তু এটাকে নেবেন, এটা আমাদের অস্ত্র একটা, কথা বুঝে আসছে। আর মনে রাখবেন, কলমের পাওয়ার এত জোর হয়, পরমাণু বোমার থেকেও কিন্তু ক্ষমতা হলো কলমের। বাচ্চাগুলোকে মোবাইল দেবেন না, কলম দিন, খাতা দিন, পড়ান। আর সবাইকে মৌলী সাহেব মৌলানা সাহেব করতে হবে এমন নয়। কিছু ছেলে মৌলানা মৌলী সাহেব হবে, বাকি ছেলেগুলো ডাক্তার উকিল হবে, মৌলানাদের সঙ্গে উঠে দিন শিখবে, মৌলানাদের কাছে বসবে, মৌলানাদের নজরানা দেবে, মৌলানাদের দুনিয়া চলবে, আর মৌলানাদের দেখা দিন দেবে, তার আখেরাত চলবে। এইভাবে তৈরি করুন, কথা বুঝে আসছে তো? যে যা পেয়েছেন পেপারগুলো পড়বেন, এই পেপারগুলো আপনারা পড়বেন এবং একে অপরকে দেবেন পড়ার জন্য। আল্লাহ কবুল করেন। যা যা খুশি একটু দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। এমনি আমাদের মদিনার সঙ্গে এত টান নয়, ওখানে আমাদের আকা, আমাদের নেতার রওজা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा जैन और दुनिया मदीने में है। अर्ज़ अजीम पे जिसका परिसान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसी मोहल्ला मदीने में है।
मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली। আসেন বাপ ভাইরা, দোয়া হবে, তারপরে এখানে আমি নামাজ পড়ব, আপনারা মসজিদে নামাজের সময় চেয়েছে ভাই, এটা খেয়াল করতে হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা জান গুনো, আমার ভাই জান গুনো, আমার আম্মা, আমার বোন গুনো কেলি আল্লাহ, দিনের কিছু আলোচনা করলাম, দিনের দুশ্মনদের থেকে দূরে থাকার জন্য বললাম, মানবরূপী পশুগুলোর থেকেও দূরে থাকার জন্য বললাম, সন্ত্রাসদের থেকে দূরে থাকার জন্য বললাম, রাষ্ট্রের দুশ্মনদের থেকেও দূরে থাকার জন্য শিক্ষা দিলাম। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে যারা ধ্বংস করে, গান দিয়ে, জুয়া দিয়ে, মদ দিয়ে, জেনা দিয়ে, নেশা দিয়ে, তাদের থেকেও দূরে থাকার জন্য শিক্ষা দিলাম। খোদা, লক্ষ্য একটাই, যাতে করে আমরা আপনার নবীর সুন্নতে জিন্দেগি করে দুনিয়ায় ইজ্জতের রুটি, ইজ্জতের খানা খেয়ে, ইজ্জতের সুখে বেঁচে পরকালে জান্নাত যেতে পারি। আল্লাহ, এই লক্ষ্যে আমি গুটি কত কথা আমার কমকে বুঝিয়েছি, আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনগুলোকে বুঝিয়েছি। আল্লাহ, যারা আমার, যদি আমার কথা কিনারা বোঝে, আল্লাহ দুনিয়া একসাথে আমাদেরকে রাখবেন, পরকালে একসাথে জান্নাত নসিব করবেন। আল্লাহ, যারা আমাদের নয়, আমাদের সেজে যদি আমাদের দরদি হয়ে আমাদেরকে ধ্বংস করে, তাদের হাত থেকে আমাদের আপনজনকে আপনি হেফাজত করবেন। আল্লাহ, আয় আল্লাহ, এই মাহফিলে যে যা দান করেছে কবুল করে নেন। আল্লাহ, আমার পত্রিকা রিসালাতকে আপনি কবুল করেন, আমার নলেজ সিটিকে আপনি কবুল করেন। আল্লাহ, আমার ছোট ভাইকে আপনি কবুল করেন, আপনি আমার মিশনকেও কবুল করেন। আয় আল্লাহ, আপনার নবী, নূর নবী, দয়ার নবী সমস্ত দিকে শিক্ষা দিয়ে গেছে, তাই আমি দিনের খেদমত, মসজিদ মাদ্রাসার খেদমত নিয়ে আসি। আমার ভাই রাষ্ট্র, রাষ্ট্রবাসী সেবার খেদমতে আছে। আমার কাজকেও কবুল করুন, তার কাজকেও কবুল করুন। আমার দুশ্মনের হাত থেকে আমার ভালোবাসার মানুষদের জানমাল, আমারও জানমাল হেফাজত করুন। তার দুশ্মনদের হাত থেকেও আল্লাহ তার রাস্তাকে সহজ করুন, তার দুশ্মনদের ঘরে ধ্বংস করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আমার ইমাম সাহেব ভাই, আলেম ভাই, যারা যে যা আলোচনা করেছে আপনি কবুল করে নিন। এই টোটাল কিছু নিয়ে যদি কিছু সওয়াব দেন, সর্বতে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আম্মাজান আব্বাজান সাহাবা সাহাবিয়াগণ, ইমামে হাসান হুসাইন কারবালা শহীদান হুজুরগণেদের রুহের সব পৌঁছে দিন। চার পিরানে বেচার ইমাম হুজুর রুফাকে সব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমির হুজুর রুফাকে সব পৌঁছে দিন। আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রুফাকে সব পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুর রুফাকে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা তুমি যে আমাদের বাপ কুল, মা কুল, দাদা কুল, দাদি কুল, নানি কুল, নানি কুল, শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা বেঁচে আছেন হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, জালিমের জুলুম, কুফরি, মুনাফিকীদের হেফাজত করুন। এই আল্লাহ, আমাদের নতুন প্রজন্ম বাচ্চাদের নসিব বড় করেন, আলেমে হাক্কানি বানান, কাউকে ডাক্তার, জজ, ডিএম, পুলিশ সুপার বানান। আল্লাহ, আমাদের সমাজের ভালো ভালো রাজনীতির নেতা বানান। আল্লাহ, এবং আলেমদের সোহবতে বসে তাদেরকে দিন শিক্ষার তৌফিকও দেন। আল্লাহ, এই সমাজকে আপনি ন্যায় সত্যের উপরে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতা আমাদেরকে দেন। আয় আল্লাহ, এই গ্রামে আপনি শান্তি দিন,
প্রতিটা বাড়িতে অভাব অনটন দূর করে দিন, প্রতিটা বাড়িতে সুখ শান্তি অভাব অনটন দূর করে সুখ শান্তি দিন আল্লাহ। যে যা রুজি ব্যবসা বাণিজ্য করে আল্লাহ রুজিতে বরকত দিন আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করে নিন, এদেরকে নামাজি রোজাদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ বিভিন্ন বাহানাতে শুধু আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে টার্গেট করে, আমাদের জলসাগুলোকে কোরআনের আলোচনা মাহফিলগুলোকে টার্গেট করে। আল্লাহ এই সমাজে সবারটা হয়, সবার সব কিছু হয়, কোনো জায়গায় সমস্যা হয় না, শুধু আমাদেরটার উপরে ডিস্টার্ব হয়। মালিক আমাদের ভুলের জন্যই এটা হচ্ছে আল্লাহ। আমরা সেই ভুলকে বুঝতে শুরু করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আমাদের ভুল ভাঙিয়ে দিয়ে নিজেদের পায়ে দাঁড়াবার মতো ক্ষমতা দান করুন আল্লাহ। আয় আল্লাহ, আপনি বলেছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী আপনার হাতে। আল্লাহ আপনি একটা বার আমাদেরকে সাহায্য করুন আল্লাহ, যাতে করে আমরা গরিবের পক্ষে দাঁড়াই, এতিমের পক্ষে দাঁড়াই, বিধবাদেরকে হাসাই, এতিমকে সাহারা দিই। নাই প্রতিষ্ঠিত হোক, ইনসাফ প্রতিষ্ঠিত হোক, রেপ বন্ধ হোক, জুয়া বন্ধ হোক, নেশা বন্ধ হোক, যুবকরা বেকারত্ব দূর হোক। আল্লাহ এই লক্ষ্যে আমরা লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াবি দেন। আমাদের চলার পথের কাঁটা যারা হয়েছে ওই দুশ্মনগুলোকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহর দোয়া চাই, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবা নসিব করুন। আপনার হাবিবের রওজা মোবারকে হাজিরি দিয়ে আপনার হাবিবের কদমে দাঁড়িয়ে সালাম দেওয়া নসিব কবুল করুন আল্লাহ। কে কি আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ। আল্লাহ এই জলসায় যারা দান করেছে দানকে কবুল করবেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নেই আল্লাহ। আল্লাহ আমরা আমাদের ভুলকে স্বীকার করছি আল্লাহ। আল্লাহ আপনি গায়েবী সাহায্য করুন আল্লাহ। এই সন্ত্রাস মুক্ত করে দিন আল্লাহ, এই জালিম মুক্ত করে দিন আল্লাহ, এই নেশা মুক্ত করে দিন আল্লাহ। হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার মহান মাতৃভূমিকে দেশের বাইরের দুশ্মন এবং দেশের ভেতরের দুশ্মনের হাত থেকে দেশকে হেফাজত করুন আল্লাহ। যারা দেশের সঙ্গে গাদ্দারি করে তাদের হাত থেকে আমার মাতৃভূমিকে হেফাজত করুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া, শিখ, পাঞ্জাবি সর্বধর্মের বর্ণের ভাষার মানুষের মধ্যে মানব বন্ধন দিন আল্লাহ। মিলেমিশে থাকার তৌফিক দান করুন আল্লাহ। প্রতিটা বাড়িতে খাবার, পরনার কাপড়, সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দিন আল্লাহ। আপনি তো সবার মালিক আল্লাহ, সবার ওপর আপনি দয়া করুন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। খাস করে মালিক আমার নলেজ সিটিকে কবুল করুন আল্লাহ। আমার দিনের খেদমতকে আপনি কবুল করুন। আমার ছোট ভাই নওসাদকে আল্লাহ ন্যায়ের ওপরে, সত্যের ওপরে কামিয়াবি দান করুন আল্লাহ। গরিবের জন্য, মানুষের জন্য, দেশের জন্য তাকে রাজ ক্ষমতার আসনে বসিয়ে দিন আল্লাহ। যে জালিমরা তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ। যারা আমার মুজাদ্দিদ জামানের দরবারে প্রশাসন পাঠিয়ে বেউজ্জুতি করেছে আল্লাহ তাদেরকেও আপনি বেউজ্জুতি করে করে ধ্বংস করবেন আল্লাহ। সামনে হোক পিছন থেকে হোক যারা তাদেরকে সাপোর্ট করবে আল্লাহ ওই গাদ্দার মুনাফিকদের ঘরেও আপনি হিদায়েত করুন। যদি হিদায়েত কপালে না থাকে এদের সঙ্গে তাদেরকেও ধ্বংস করুন আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষার আশা রইল, আপনি সাহায্য করবেন আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনি যথেষ্ট আল্লাহ। আল্লাহ আপনি যথেষ্ট, আপনি যথেষ্ট আল্লাহ। আপনি বলেছেন বান্দা হেকমতের সঙ্গে আগা। আমাদেরকে আরও বেশি বেশি হেকমত দান করুন আল্লাহ, আরও বেশি বেশি জ্ঞান দান করুন আল্লাহ। আমাদেরকে আরও বেশি বেশি হেকমত দান করুন আল্লাহ। যারা আমার ভাইদেরকে উচ্ছেদ করার প্ল্যান করছে, মিটিয়ে দিবার প্ল্যান করছে আল্লাহ তাদেরও নাম নিশানাকে আপনি মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ তাদেরকে উচ্ছেদ করে একেবারে মিটিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ভুলকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ আপনি কোরআনে বলেছেন তোরা আমাকে আমার হাবিবকে ভুলে গিয়ে যাদের নিয়ে হই হই করবি তাদের হাতে তোদেরকে শেষ করব। আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি আল্লাহ, আপনি আমাদেরকে একটা বার সুযোগ দেন আল্লাহ, আপনি ক্ষমা করে দিন আমাদেরকে। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন।